এভাবেই কাঁচা শাকসবজি যা পাচ্ছেন তাই খাচ্ছেন আনোয়ার সিরাজি নামের এই ব্যক্তি। দু একদিন ধরে নয়, গত 10 বছর ধরে এভাবেই শাকসবজি খেয়ে আসছেন তিনি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যান বাড়ির পেছনে ফসলি জমিতে, সেখান থেকে সবজি তুলেই সারেন সকালের নাস্তা। আনোয়ার সিরাজের হাতে রয়েছে পাতাকপি, সিম, টমেটো, গাজর ও কাঁচা পেঁপে। প্রথমে দেখে যে কেউ মনে করতে পারেন এগুলো তিনি রান্নার জন্য নিয়েছেন, কিন্তু না, তিনি এগুলো কাঁচাই খাবেন। আমাদের দেশের যে কোনো সবজি আমি কাঁচা খাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কীটনাশক মুক্ত শাকসবজি খাওয়ার চেষ্টা করি। আমার নিজের তৈরি, আমি নিজের জমিতে যে শাকসবজি তৈরি করি এগুলি আমি খাই। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাতরাপাড়া গ্রামের আনোয়ার সিরাজি রান্না করা শাকসবজির চেয়ে কাঁচা খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। লাউ, মিষ্টি কুমড়া, সরিষা ফুল, করলা, কাঁচা মাছ, মাংস সহ সকল শাকসবজি কাঁচা খেতে পছন্দ তার। আনোয়ার সিরাজি জানান, 10 বছর আগে মরণব্যাধি এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন ডাক্তার ও পরিবারের সদস্যরা। তবে প্রচুর পরিমাণ ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারেন এমন আশ্বাস দেওয়ায় প্রথমে রান্না করা সবজি খাওয়া শুরু করেন, এক পর্যায়ে কাঁচা খেতে চেষ্টা করেন। সেখান থেকেই ধীরে ধীরে কাঁচা খাওয়া শুরু। এখন পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছেন তিনি। তবে অন্য সকলকে এভাবে কাঁচা খাওয়া থেকে দূরে থাকতে অনুরোধ করেন। আমি 10 বছর 11 বছর পূর্বে আমার হেপাটাইটিস বি ভাইরাস ছিল এবং আমার ব্লাডের মেজর সমস্যা ছিল। আমার অবস্থা মৃত্যুর পথে ফেলে গেছিলাম, এই মনে অবস্থা ছিল। আমাকে দেখতে মানুষ ভয় পাইছে, মানে স্বাস্থ্য চেহারা খুব বেশি খারাপ হয়ে গেছিল না। তারপরে আমি ডাক্তারের শরণাপন্ন হই। আল্লাহর শেষ রহমতে আমি ডাক্তার সাহেব বলতে প্রচুর শাকসবজি খাওয়ার জন্য, মানে রান্না করে শাকসবজি খাওয়ার জন্য আমি প্রচুর শাকসবজি খাই। বিশেষ করে পেঁপে এবং বেল প্রচুর খাইতাম, অনেক বেল গাছ কিনে খাইতাম। এই বেল খাইতাম, বেল যখন না পাইতাম তো বেলের পাতা খাইতাম। এই থেকে আমি অভ্যস্ত হয়েছি। যখন শাকসবজি না পাইছি তখন মনে করেন যে আমি প্রচুর খাইছি, পানি খাইছি। বন্ধু যে সবজি জাতীয় গাছ আছে এগুলি আমি খাওয়ার চেষ্টা করছি, চুপচাপ লুগায় লাগাই খাইছি যদি কেউ না থাকে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে কোনো সবজি খেলে আমার কোনো সমস্যা নেই। কাঁচা সবজি খাইলে আমার সমস্যা না খেলে আমার বাথরুম কঠিন হয়ে যায়। সবাইকে অনুরোধ করবো, কাঁচা শাকসবজি কেউ আমাদের খাওয়ার চেষ্টা করবেন না। আমি খাই আমার প্রয়োজনে। এলাকাবাসী বলছে, এভাবে কাঁচা শাকসবজি খেয়েও দিব্যি বেঁচে আছেন আনোয়ার। 10 বছর আগে সে অসুস্থ ছিল, এরপরে ডাক্তারের পরামর্শে না তার সে নিজের ইচ্ছাতেই শাকসবজি খাওয়া শুরু করছে। শাকসবজি খাইতে খাইতে এই পর্যন্ত সে যত ধরনের শাকসবজি আছে সব সে কাঁচা খায়। যত শাকসবজি আছে সব মানে দীপদিকা, কোনো সমস্যা হয় না। শাকসবজি যেটাই পায় সেটাই মানে খাইতে পারে, মাছ, মাংস, মানে যাবতীয় কাঁচা যা কিছু আছে সবগুলাই খাইতে পারে। তার এগুলা হজম হয়, তার এটি খাইতে অনেক ভালো লাগে, মানে সে এটি পছন্দ করে বেশি। শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলেন, এমনভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। কাঁচা শাকসবজি খাচ্ছেন, এটা আসলে ওনার শরীরের জন্য বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। বিশেষ করে কাঁচা শাকসবজিতে বিভিন্ন ধরনের পরজীবী বা বিভিন্ন জীবাণু থাকে, যেগুলো আমরা না ধুয়ে রান্না না করলে এই জীবাণুগুলো থেকে খাবার মুক্ত হয় না, এবং এই কাঁচা খেয়ে ফেলার ফলে সরাসরি জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করার সম্ভাবনা থাকে এবং এর থেকে বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনা। তাছাড়া বিভিন্ন মেটাবলিক ডিজিজ, যেমন লিভারের কোনো প্রবলেম হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে, তারপর কিডনি বা লিভার বিকল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কাঁচা শাকসবজি বা কোনো খাবারই খাওয়া উচিত না। এটাকে আমার হজমে সহায়তা করবে রান্না করা হলে, এবং এটা সঠিকভাবে পাচক হয়ে শরীরে আমাদের যে কোষগুলো আছে কোষগুলোতে গ্রহণ করার জন্য অবশ্যই রান্না করে খেতে হবে। এভাবে কাঁচা কেউ আপনারা খাবেন না। এটা হয়তো বা ওনার শরীরে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে বা কোনো একটা অভিযোজন হয়ে গেছে, কিন্তু এটা কেউ নতুন করে শুরু করতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। কাঁচা শাকসবজি না খেলে আনোয়ার সিরাজের শরীরে সমস্যা হয়। প্রথমে পরিবারের সদস্য ও এলাকাবাসী বাধা দিলেও পরে যখন তারা দেখল শাকসবজি খেলে কোনো সমস্যা হয় না, তখন আর কেউ নিষেধ করেননি। বাংলাভিশন নিউজ ডেস্ক।